আল্লাহর বান্দা 100টা খুন করার পর আল্লাহর বান্দা যখন আলেমের কাছে গিয়েছেন, আলেম ডাক দিয়া বলে, বান্দা চিন্তা করিও না, আমার আল্লাহর দরজা তোমার জন্য খোলা। এরে আল্লাহর বান্দা, আল্লাহ নাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। গভীর রাত যখন হয়, রাত্র যখন গভীর হয়, আল্লাহ তাআলা বান্দারে ডেকে বলে, ওরে বান্দা আয় আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। কি অন্যায় করেছ আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায় দেখবা, যখন রাত্র গভীর হয়ে যায়, রাত্র 3:30 বাজে, তোমরা যখন আরামের ঘুম ঘুমাও, মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকাবি, ওই ছাত্র রাত্র 3:30 ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে, আর ছাত্রগুলো তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলতেছে, দয়ার মালিক, আয় আল্লাহ কোরআনের দরজা আনছো, হাফেজ বানা দাও, আলেম বানা দাও, আয় আল্লাহ মাহরুম করিও না রে আল্লাহ। রে আল্লাহর বান্দা, রে যুবক, আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আমার আল্লাহর দরজা খোলা। আমি আল্লাহর দরজা সব সময় খোলা, কারণ রাত্র গভীর হতে থাকলে দুনিয়ার সমস্ত দোকানপাটের শাটারগুলো লেগে যায়, দরজা জানালাগুলো লেগে যায়, আর আমার আল্লাহর রহমতের দুয়ারগুলো তখন আরো খুলতে থাকে। আল্লাহ বলে, বান্দা আয় আয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর বান্দাকে বলে, রে যুবক, তুমি তওবা করতে চাও, তোমার তওবা করার জন্য একটা রাস্তা আছে। কি রাস্তা? বলে, তুমি এখানে থাকলে হবে না, তোমার জন্য যাওয়া লাগবে এই জায়গা সারিয়া। একটা জায়গা আছে হক্কানি আলেমদের জায়গা, ওই ভূমিতে যাওয়া লাগবে। সেই জায়গায় হক্কানি আলেমেরা থাকে, সেই জায়গায় না গেলে তোমার জন্য কোনো কিছুই হবে না, কারণ এই জায়গাটা খারাপ। তোমাকে এই জায়গা থেকে সেই আলেমের ভূমিতে যাওয়া লাগবে। ওরে আল্লাহর বান্দা, আলেমের ভূমিতে যাওয়ার জন্য রওনা। আল্লাহর বান্দা নিজের জীবনটাকে পরিবর্তন করবে। হাফেজ আলেম তো হতেই পারে নাই, বরং 100 খুন করেছে। আল্লাহর বান্দা রওনা, আল্লাহর বান্দা করেছে রওনা। এবার আলেমদের কাছে গিয়া নিজের জীবনটা পরিবর্তন করবে। আল্লাহর বান্দা তওবা করবে রে ভাই। আল্লাহর বান্দা আলেমদের সাথে মিলিয়া নিজের জীবনটাকে দামি বানাইবে। এই আশা আল্লাহর বান্দা দিলেন রওয়ানা। আল্লাহর কুদরত কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা ফেরেশতা মালাকুল মাউত আসিয়া তার রূহটা কবজ করে নিল। আল্লাহর বান্দা মারা গেল। এবার জাহান্নামের ফেরেশতা আসিয়া হাজির, কারণ আল্লাহর বান্দা তো এখনো তওবা করে নাই, এখনো আল্লাহর কাছে মাপ চায় নাই। আল্লাহর বান্দা শুধু রওনা করেছে আলেমদের কাছে যাবে, আলেমদের সেই মাদ্রাসায় যাবে, আলেমদের খানকায় যাবে, আলেমদের কাছে গিয়া বান্দা তওবা করবে, আলেমদের কাছে গিয়া মাপ চাইবে। কিন্তু এখনো সেখানে যাইতে পারে নাই। রাস্তায় তার রূহটা কবজ হয়ে গেছে। রাস্তায় রূহটা কবজ হওয়ার পর
জাহান্নামের ফেরেশতা তাকে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওদিক দিয়া জান্নাতের ফেরেশতারাও হাজির। জান্নাতের ফেরেশতা ওরা নিতে চায়, জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারাও বলো আমরা জাহান্নামে নিয়ে যাব। কারাকারি শুরু হয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা বলে আল্লাহর বান্দা তো রওনা করেছে, আল্লাহর বান্দা তওবার দিকে রওনা করেছে, আল্লাহর বান্দা তো খাঁটি দিলে তওবা করার নিয়তে রওনা করেছে, আল্লাহ তাকে জান্নাতি বানায় নিয়েছেন, সুতরাং আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতা বলে না না, ও তো এখনো চায় না, যাওয়ার পরেই না সে তওবা করবে, মাপ পাইবে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। ওর মতো খারাপ কেউ নাই, 100টা খুন করেছে, আল্লাহর বান্দাকে নিয়ে যাবে রে ভাই। জাহান্নামের ফেরেশতা নেওয়ার জন্য, জান্নাতের ফেরেশতা নেওয়ার জন্য যখন কারাকারি করে দেয়, ওদিক দিয়ে আল্লাহ তাআলা অন্য আরো ফেরেশতা পাঠায় দিয়েছে, যাও যাও ওদের মধ্যে ফয়সালা করে দাও। ফেরেশতা মানুষ রূপে আসিয়া হাজির, বলে কেন তোমরা মারামারি করতেছো? বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ সে তওবা করে না, 100 খুন করেছে। তোমরা জান্নাতে নিয়ে যাইবা কেন? কারণ সে তওবার দিকে রওনা করেছে, আলেমদের কাছে যাবে এই নিয়ত করেছে, তওবা করবে, মাপ পাইবে, এই জন্য আমরা তাকে নিয়ে রওনা করেছি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন আমি একটা ফয়সালা করে দেই। বলে কি ফয়সালা? দেখি না জমিনটা মাপলে কোন দিকে বেশি হয়। যদি আল্লাহর বান্দা নেককারদের জমিনের কাছাকাছি হয় তাহলে তাকে নেককার বলে গণনা করা হবে। আর যদি দেখা হয় এখনো বদকারের জমিনের কাছাকাছি ছিল তাহলে তাকে বদকার ধরে নেওয়া হবে। এরে নবীর আশিক উম্মতির দল, ওরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলে ও ফেরেশতা, জমিনকে ওই দিক দিয়া কমাইয়া জান্নাতের দিকে আল্লাহর বান্দার জমিনটা কমাইয়া পেছনের দিকে বাড়ায়া দাও। আল্লাহর বান্দাকে জমিন, জান্নাতের জমিন বাড়াইয়া জাহান্নামের জমিন কমাইয়া আল্লাহর বান্দাকে জান্নাতের জমিনের মধ্যে বেশি ঢুকায় দিল। ফেরেশতারা এবার মাপে দেখে আল্লাহর বান্দা জান্নাতি বান্দা হয়ে গেছে, কারণ বান্দা নেককারদের জমিনের কাছাকাছি চলে গেছে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, কোরআনওয়ালাকে ভালোবাসো, কোরআনওয়ালার সাথে চলো, কারণ নবী বলেন কোন আলিমা আও মুতাআল্লিমা আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতালিক। হয় কোরআনের আলেম হও, না হয় কোরআনের ছাত্র হও, না হয় তুমি কোরআনের মহব্বতকারী হও, না হয় সহযোগিতাকারী হও। জাহান্নাম থেকে বাঁচার জন্য 4-5 নম্বর কোন রাস্তা নাই। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়াতে আপন কেউ নয়, আপন হলো তোমার আল্লাহ, আপন হলো আলেম, আপন হলো কোরআনওয়ালা। ও পর্দার অন্তরালের আম্মা জান, ও সন্তানের বাবারা, মনটা কি চায় না একটা সন্তানকে হাফেজ বানাইবা? মনটা কি চায় না একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইবা? তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াক, তোমার সন্তান যখন তোমার জানাজার নামাজ নিয়ে দাঁড়াবে, তোমার সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, মা বাবা
বাবা, সন্তান যখন মা বাবার জন্য দোয়া চায়, আমার আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দেয় না রে বাবা। মা বাবার জন্য দোয়া চাওয়ার জন্য সন্তানকে কোরআনওয়ালা বানায় যাও, সন্তানকে উকিল ব্যারিস্টার ডাক্তার ডক্টর বানাও, আমি আপত্তি করি না। তবে আমি বলবো তোমার সন্তানটাকে সহি কোরআনটা শিক্ষা দাও। যদি কোরআনওয়ালা বানাইতে পারো তাহলে তোমার সন্তানটা তোমার জন্য কোরআন পড়িয়া দোয়া করবে। আর আল্লাহ তাআলার এই কালামটা যখন পড়িয়া সন্তানেরা দোয়া করবে, সাথে সাথে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এরে আল্লাহর বান্দা, আমাদের একজন বড় আলেম বলার জমিনে বয়ান করার পর রাতের বেলায় আল্লাহর বান্দা সেখান থেকে আর ফিরে নাই। রাতের বেলায় ফিরে নাই, সকাল বেলায় নামাজ পড়িয়া নাস্তা খেয়ে আল্লাহর বান্দা বিদায় হবে। এমন সময় ফজরের নামাজ পড়েছে, নাস্তা খেয়ে বিদায় হবে। এমন সময় দেখি মাদ্রাসার পাশ থেকে গুনগুন কান্নার আওয়াজ। বলে কার এমন কান্নার আওয়াজ পাওয়া যায়? হুজুরেরা বলে, হযরত আমাদের মাদ্রাসার একটা ছাত্র কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। বলে ছেলেটাকে ডাক দেন। ছেলেটাকে ডাক দেওয়ার বলে ছেলেকে বলতেছে, বাবা কেন কান্না করো, কি হয়েছে তোমার? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আমি আমার মায়ের কবরের সামনে দাঁড়ায় কান্না করতেছি। গতকাল আপনি যাদের মাথায় পাগড়ি পরাইছেন, ওই পাগড়ি পরানোওয়ালাদের মধ্যে আমিও ছিলাম একজন। হুজুর আমি আপনার খেদমত করেছি, আমি বড় গরীব, আমি বড় এতিম। জন্মের পরপরই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার মা বড় গরীব, অন্যের বাসায় কাজ করিয়া আমার মা আমারে পড়ালেখা করায়। আমি যখন কোরআন শরীফ সবক নিয়েছি, ওদিন হুজুরেরা আমাদেরকে বলেছে বাতাসার ব্যবস্থা করার জন্য, মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য। ছাত্ররা সবাই যার যার বাড়িতে গিয়া মিষ্টান্নের ব্যবস্থা করলো। আমি মারে গিয়া বললাম, মা গো, হুজুরেরা বলেছে মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য। মায়ে ডাক দিয়া বলে, রে সন্তান, তুই তো জানো আমি মা কত গরীব, আমি মা কত অসহায়, আমি তোর জন্য কিভাবে মিষ্টান্নের ব্যবস্থা করব? তবে তুমি যেহেতু বলেছো, আমি যেইভাবেই হোক কষ্ট করে হলো আমি পড়া, আমি তোমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করব। মায় কাজে বের হয়ে গেল। বলে, হুজুর আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া আমার মায় মিষ্টির ব্যবস্থা করলো। এবার আমার মা যখন মিষ্টিটা নিয়া যখন আমার মা ফিরতেছিলেন, রাস্তা পারাপার হওয়ার সময় আমার মা দুনিয়াতে নাই। আমার মা অন্ধকার কবরে চলিয়া যায়। আমার মাকে আমি হারায় ফেলছি। গতকাল আমি হাফেজ হয়েছি, আমার মাথায় পাগড়ি পরায় দিয়েছে। আমার মা যদি থাকতো, আমার মা কতটা আনন্দিত হই।